গাঁদা ফুলের বীজ যদি সঠিক পদ্ধতিতে সংগ্রহ করতে পারো তাহলে পরের বছর সেই বীজ থেকে হাজার হাজার গাঁদা ফুলের চারা তৈরি করতে পারবে। একটা টাকা খরচা করে নার্সারি থেকে তোমাদের গাঁদা ফুলের চারা কিনতে হবে না। বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের দেখাবো ঠিক কোন পদ্ধতিতে গাঁদা ফুলের বীজগুলো সংগ্রহ করলে একটা বীজও তোমাদের নষ্ট হবে না আর ভালো থাকবে পুরো 1 বছর। বাড়িতে যদি কোনো গাঁদা ফুলের গাছ থাকে বা যদি নাও থাকে, আশেপাশে কোথাও থেকে তোমাদের মন পছন্দ গাঁদা ফুল সংগ্রহ করে এনে সেই ফুলগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়া ফুলগুলো একটু ছিঁড়ে তোমরা দেখে নেবে ভেতরের বীজগুলো পাকা হয়েছে কিনা। এই যে দেখো, এই বীজগুলো ভেতরটা সাদাই রয়েছে, তার মানে এই বীজগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো না। বীজগুলো পেকে এরকম কালো কুচকুচে হয়ে যাবে, এই বীজগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো আর এর থেকেই তৈরি হবে অনেক পরিমাণে গাঁদা ফুলের চারা। এবারই আমাদের আসল কাজটা করে নিতে হবে। শুকনো ফুলগুলো স্টোর করার আগে তোমরা ফুলের পাপড়িগুলো অবশ্যই কেটে নেবে। এই পাপড়িগুলো না কেটে রাখলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে আর এই বীজগুলো ভালোও থাকবে না। তো এখানে আমার সব ফুলের পাপড়িগুলো কাটা হয়ে গেছে। এই বীজগুলো কিন্তু এইভাবেই রেখে দেবো না, 2-3 দিন এই বীজগুলো ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ছোট্ট একটা কৌটোর মধ্যে রাখবো। আর তোমরা একটা কথা মনে রাখবে, গাঁদা ফুলের বীজগুলো যে কৌটোর মধ্যে রাখবে, কৌটোটা যেন একটু ছোট হয়। সময় বড় খোলামেলা কৌটোর মধ্যে বীজগুলো রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সবসময় কৌটোটা ছোট আর এয়ারটাইট কৌটোই তোমরা ব্যবহার করবে। এইভাবে যদি বীজ তোমরা সংরক্ষণ করতে পারো, পুরো একটা বছর বীজগুলো ভালো থাকবে। স্টোর করে রাখা বীজগুলো থেকেই পরের বছর শীতে তোমরা হাজার হাজার গাঁদা ফুলের চারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে। এর জন্য পয়সা খরচা করে নার্সারি থেকে তোমাদের আর গাছ কিনে নিতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।